আওয়ামী লীগের ভোট তো সবই আপনার জামাতের দিকে চলে যায়। প্রত্যেকটা দলই আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা নিজের দিকে নেওয়ার চেষ্টা করছে। বিএনপি করছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি করছে, বিএনপি করছে, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশও করেছে। বিএনপি করছে। আমি তাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি, আমি শুনেছি তারা একটা প্রমাণ দেন ভাই। সবকিছুতে আপনি হাজির নাজির প্রমাণ করতে পারবেন। আপনি কি আওয়ামী লীগের ভোট চান নাই? কেন একটা প্রমাণ দেন, একটা প্রমাণ দেন। আপনি প্রমাণ দিতে হবে, আপনি খুঁজতে হবে, প্রমাণ একদম দিতে হবে। সমঝোতা হয়েছে কিনা মাঠে তৃণমূলের বিএনপির সাথে আওয়ামী লীগের সমঝোতা হয়েছে কিনা? আপনারা কি বলেছেন যে আমরা আওয়ামী লীগের ভোট চাই না বলেছেন? যেটা প্রমাণ এটা বলেন না। আপনারা কি বলেছেন আমরা আওয়ামী লীগের ভোট চাই না? আপনাদের একটা সমঝোতা কিনা এটা বলেন। যেটা প্রমাণ এটা বলেন না। না না, আপনি যদি আমি প্রশ্ন করছি কোনো সমঝোতা হয়েছে কিনা সেটা বলেন। সমঝোতা কি? দেখেন এখানে একটা প্রবলেমটা দেখেন। জামাত ইসলাম যে কাজটা করছিল, জামাত ইসলাম যে কাজটা করছে সেটা হলো আওয়ামী লীগের কোনো নেতাকে যখন গ্রেপ্তার করতে যাচ্ছে, ওই এলাকার জামাতের যিনি নেতা তিনি ফোন দিয়ে বলছেন পুলিশ যাচ্ছে, সরে পড়ো। দ্বিতীয়ত আমি একজন জামাতের এমপি নির্বাচিত হয়েছে আমার এলাকায়, তার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন আওয়ামী লীগও আমাদেরকে ভোট দিতে চাই। তাহলে আওয়ামী লীগকে তারা কী ধরনের সহযোগিতা করেছে যে আওয়ামী লীগ তাদেরকে ভোট দিতে চায়? এখন আওয়ামী লীগকে জামাত এমনভাবে টানছিল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, স্বাভাবিকভাবে এখন জামাত এই ধরনের নমনীয়তা দেখাচ্ছে। এখন বিএনপি কি হেডলাইনে যাবে? তাহলে আওয়ামী লীগের ভোট তো সবই আপনার জামাতের দিকে চলে যায়। তো ভোটের রাজনীতিতে বিএনপি এই বিষয়ে চুপ ছিল, তাই না? বিএনপি এই বিষয়ে নীরবতা পালন করেছে। আওয়ামী লীগের ব্যাপারে যে ধরনের আমাকে লাইনটা শেষ করতে দিবেন তো? সময় নাই তো, সেটাই তো আওয়ামী লীগের ব্যাপারে, সেটাই বলছি। আওয়ামী লীগের ব্যাপারে যে ধরনের আসলে বিরোধিতা আপনি বিএনপির কাছ থেকে অতীতে দেখেছেন, ভোটের সময় সেটা জামাতের কারণে পারে না, এই দোষটা আপনি বিএনপিকে দিতে পারেন না, এটা জামাতের দোষ।